ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম, মায়ের চরণে কোটি কোটি প্রণাম, ঠাকুর পরিবার সবাই তোমার কোটি কোটি প্রণাম। আমি এসব করে চলবে গো। আজকে বলতে চাচ্ছি আমি বড় মা সম্বন্ধে। বড় মা একবার কোথা থেকে খুব হয়রানি আসেন, কী রে কোথায় আসছিস, আমাকে সিদ্ধির এক গ্লাস জল দিয়ে, এত জায়গায় খুঁজে খুঁজে আসছি, জল পাইনি। ওই জল আমিও ফট করে, উনি আমার ঘরে ঢুকিয়ে একটা মুড়ার মধ্যে একটা চোখে আসে বসছেন টানিয়া, আমিও জল আনিয়া দিছি, শুধু এক গ্লাস জল। যখন আমি দেওঘর গেলাম, দেওঘর গিয়ে বর্মাকে বললাম সব। বর্মা বললেন, বর্মা তখন 3 মাসের অসুস্থ। তখন বর্মাকে বলতে গিয়ে ওই সাধনা দিয়ে ওনাকে সেবা করে, উনি বললেন আপনার কথা বলবেন না, আমি বলি। তখন ও তুমি 3 মাস থেকে অসুস্থ, আর তুমি জল চাইলে জল এই করে ওইখানে যাতে খাবার চপ চপ করে মুখে, ও যা জল দিল, শুধু কি জল দিছে, একটা মিষ্টিও নাকি দিছে, নাইলে ভাতের স্বাদ দিছে। বর্মায় হাসতে হাসতে উঠে বসলেন, বসে বললেন জিজ্ঞেস করো কে আমাকে কী দিছে, শুধু একটা জল দিছে না মিষ্টি দিছে। আমাকে জিজ্ঞাসা কী গো আপনি কী দিচ্ছেন, শুধু জল দিছেন না মিষ্টি ভাতের স্বাদ দেন নাই? আমি বললাম না, আমি তো মিষ্টি ভাতের স্বাদ কিছু দিই নাই, শুধু জল দিয়ে দিছি। দেখলি আমাকে খালি শুধু জল দিয়ে দিছে। তখনই বুঝলাম যে বর্মা নিজে খাইছেন জল। এই এতটুকুই বললাম, হয়তো বেশি বলবার আমি ক্ষমতা নাই, আমার কথা বলতে পারি না। জয় গুরু। জয়গুরু। আপনারা সবাইকে শেয়ার করবেন যেন মার এই ঠাকুরের সঙ্গে সঙ্গ করাটা সব গুরু ভাই বোনরা শুনতে পায়। জয়গুরু।